হ্যালো এভরিওয়ান, আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে যেটি শিখবেন, নার্জো A10 কীভাবে প্যাটার্ন ভুলে গেলে আপনারা হ্যান্ড রিসেট করে খুলবেন। আজকে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো অনেক ক্ষেত্রে আমরা এই ফোনগুলোর পাসওয়ার্ড দিয়েই নিজেই পাসওয়ার্ড ভুলে যাই। তো এই সকল ফোনগুলো আমরা কিভাবে কোনো কম্পিউটার ছাড়াই হ্যান্ড রিসেট করতে পারি ভলিউম দিয়ে। আমরা উইপি রিসেট করব। তো হ্যান্ডসেটটি রিসেট করার জন্য আমরা ফার্স্টে এই ফোনটি অফ করে নিলাম। দেন পাওয়ার বাটন, এখানে খেয়াল করুন, এখানে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম ডাউন কি। আমি আবারও বলছি, পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম ডাউন কি। তো এই দুইটা কি এক সমন্বয় আপনার প্রেস করে রাখতে হবে। স্ক্রিন আসা মাত্র 3 সেকেন্ড এখানে ওয়েট করবেন, তারপর সব কি ছেড়ে দেবেন। নিচে এখানে রিকভারি মোড, এটা কিন্তু খেয়াল রাখবেন, রিয়েলমি আসার সাথে সাথে এটা ছেড়ে দিবেন না, 2 সেকেন্ড পরে ছেড়ে দিবেন। 2 সেকেন্ড পরে ছাড়লে নিচে রিকভারি মোড আসবে, তারপর এখান থেকে ইংলিশ করে উইপি ডাটা সিলেক্ট করবেন। এখানে খেয়াল করুন, পাসওয়ার্ড আসবে এক এক সময় একটা 2018 লেখা আসছে। এখন এটাই আমরা এখানে টাইপ করে দিলাম। এখন এখান থেকে দেখুন উইপি ডাটা, এখানে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। তারপর পরেই আমাদের ফরম্যাটিং শুরু হয়ে যাবে। তো আমাদের কাজ প্রায় শেষ। আমাদের উইপি সাকসেসফুল। তো আমাদের হ্যান্ডসেটটি কিন্তু রিসেট কমপ্লিট হয়ে গেছে। তো তারপর পরে অটোমেটিক্যালি ফোনটি রিস্টার্ট নেবে। দেন আমাদের নতুন উইন্ডো ওপেন হবে, আর ফোনটি নতুন আমরা কেনার সময় যেরকম সেটিংস থাকে সেরকম সেটিংস, নতুন সেটিংস আমাদের ফোনটিতে শো করবে। তো এইভাবে মূলত এই ফোনগুলি রিসেট করতে হয়। তো কিছুক্ষণ সময় লাগবে। মাঝখানে আমি কিছু কথা বলতে চাই। অনেকে ভিডিও নিচে কমেন্ট করে থাকেন যে ভাইয়া রিয়েলমি ফোন নিব নাকি অপ্পো নিব। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে রিয়েলমি অপ্পো এটা আলাদা কোনো ব্র্যান্ডের ফোন নাই, দুটো একই ব্র্যান্ডের ফোন। তো এই দুইটা আলাদা করে দেখার কিছু নাই, যা ইচ্ছা দুইটা একইতেই, মানে দুইটা মাদারবোর্ড একই কোম্পানির মাদারবোর্ড, শুধু আলাদা আলাদা নামে সফটওয়্যারটা মেকিং করা, দুইটা প্রোডাক্টই একই। আর যারা কি ফোন কিনবেন ভাবছেন, তো আপনারা রিয়েলমিটা একেবারে খারাপ বলবো না, তো নিতে পারেন। তো এর থেকে বেটার হতে পারে আপনার ভিভো অথবা স্যামসাং। তো বাজেট একটু বেশি হলে আপনারা স্যামসাং নিতে পারেন, আর বাজেট একটু কম হলে আপনারা ভিভো অথবা ওপ্পো নিতে পারেন। তো আরও বেশি বাজেট কম থাকলে আপনারা দেশি পণ্য সস্তা দুরবস্থা আইটেল নিতে পারেন। তো আইটেল সম্পর্কে আমি ভালো খারাপ কোনোটাই বলবো না, কারণ এইগুলো টিকে গেলে আপনার 6000 টাকার ফোনও অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। তো আমি নিজেও একটি আইটেল ইউজ করেছি। তো বন্ধুরা, এবার খেয়াল করুন, এখান থেকে ইংলিশ করে নেক্সট দিব। তো এখান থেকে নতুন রিস্টার্ট দেওয়ার পরপরই এই কোম্পানির অ্যাডের শোধনে বাইরে ভাই, হ্যাঁ অফ করে দিলাম।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে, হ্যাঁ নেক্সট, আবারও নেক্সট, দেন নেক্সট। না আমি এটা ইউজ করব না, ডাটা অফ থাকবে। এখানে স্কিপ, ওয়াইফাই অ্যাসিস্ট্যান্ট, নেক্সট নেক্সট। লেটার নাই, ইনপুট করার কিছু নাই, নো। না আমি অ্যাপস ইনস্টল দিতে চাই না এখন, এটাও স্কিপ। তো ওয়েলকাম দিচ্ছে, আমাদের ফোনটি কিন্তু সেট আপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো দেখুন আমাদের লকটি কিন্তু পুরোপুরি আনলক হয়ে পুরো রিসেট কমপ্লিট হয়েছে। তো এইভাবে আপনারা বাসায় বসেই ক্লাস 2 স্টুডেন্টরাও এটা লক খুলতে পারবেন। এটি একদমই সোজা। আমি মনে করি এই লক খোলার থেকে সাইকেল চালানো অনেক বেশি কঠিন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, খোদা হাফেজ।